আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমার আপু আসার উপলক্ষে জিহাদের আব্বু আলহামদুলিল্লাহ অনেক খুশি, আমিও অনেক খুশি। প্রত্যেক দিন একটা না একটা কিছু নিয়ে আসছে। দোকান থেকে আসার টাইমে এখানে তাল নিয়ে আসছে। আর এখনের তালগুলো এত মজার, মানে একদম নরম নরমের মধ্যে, বেশি নরমও না বেশি শক্তও না, শক্তগুলো মজা না বেশি নরমগুলো মজা না, অনেক মজা। তাই অনেক সুন্দর পর্যায়ে আছে এখন, এটা অনেক ভালো লাগে। ক্ষীরের মতোই লাগে। আর জিহাদে অসুস্থ, অনেক জ্বর, তো জিহাদকে তাল খাওয়ানোর চেষ্টা করতেছে। মাসাল্লাহ জিহাদ 3টা পিস খাইছে। আর খাওয়ার পরে আবার বমি করে দিছিল। জিহাদের প্রত্যেক মাসে মাসে জ্বর আসে, কেন আসে আমি এটাও বুঝি না। আর 2 মাস আগে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করাইলাম, ব্লাড ইনফেকশন ধরা পড়ছে। এরপরে অ্যান্টিবায়োটিক দিল, ওষুধ দিল, সব খাওয়াইলাম। যে কোর্সগুলো কমপ্লিট করতে বলছে কোর্স কমপ্লিট করলাম। এখন আবার কেন আসলো এটাই বুঝি না। তারপর রাত্রে ঘুমাইতে পারি না, জিহাদকে নিয়ে গেলাম সকালে একদম ইমার্জেন্সি শিশু হসপিটালে। আমি বেশিরভাগ ইমার্জেন্সিতে চলে যাই, কারণ আর হুটার চলে যাই। আর জ্বর আসলে আমি আর সহ্য করে আমি আর নিতে পারি না। তাও এইবার অনেক কষ্ট করছি। 3 দিন হয়ে গেছিলো। 3 দিন পরে তারপরে নিয়ে গেছি। এখানে অনেকগুলো টেস্ট দিছে। জিহাদ অনেক কান্না করতেছিল। আর আপনারা শুনুন জিহাদে কী করতেছিল এখানে। দেখি জ্বরটা কেমন এখন। আচ্ছা, আমরা এই রিপোর্টগুলো কবে পাবো? কালকে পাবো। সবগুলো কবে পাবো? তাহলে মানে আমার তো দূরে বাসা নেন, আমরা 3 দিন পরেই আসবো সবগুলো দেওয়ার জন্য, বুঝতে পারছেন? আমরা আসছি রাজেন্দ্রপুর থেকে, যেহেতু 3 দিন পরে পাবো তাহলে 3 দিন পরেই আসবো। রাজেন্দ্রপুর কি গাজীপুরের এখানে? হ্যাঁ হ্যাঁ, ক্যাশ গাজীপুর থেকে একটু যাওয়া লাগে। এখান থেকে আপনার 56 কিলো। এমনিতে গাম নিয়ে গেছে, অনেক গাম করছে। ভয় পাচ্ছে। ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই। ওই যে আপু এখন নেবে। আচ্ছা তুমি দেখো না, ঠিক আছে? আসো এদিকে, আসো, দেখা দরকার নেই। হ্যাঁ, এখানে বসো। বাসায় এসে তারপরে একটু রেস্ট নেওয়ার পরে আজকে যেহেতু শুক্রবার, তো এই আমার আপু আসছে বাসায়। আমি জিজ্ঞাসা করলাম, আপু তুমি কী খাবা? বোনা খিচুড়ি রান্না করি। বলছে আচ্ছা ঠিক আছে। আর আমার তো গ্যাস থাকে না, একদম পার্মানেন্টভাবেই গ্যাস থাকে না, এই জন্য আমি স্টোভে বসাই দিলাম এখানে। তারপরে সব কিছু দিয়ে দিচ্ছি। আর টেনশনে থাকি আমার ছেলের কেন এত ঘন ঘন জ্বর আসে। এবারও 6টা টেস্ট দিছে। রিপোর্টগুলো আনতে 3 দিন লাগবে। আমি বুঝি না এত টাইম লাগে কেন রিপোর্ট আনতে, আর ওই রিপোর্টের জন্য এতদিন অপেক্ষা করা লাগে। আমি অলরেডি 2-3টা সিরাপ খাওয়াই ফেলছি, 2টা শেষ হইয়া 3টা শেষ হওয়ার পথে। আর 3 দিন আরও 2টা সিরাপ লাগতে পারে। তো এত তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু যাইয়া 3 দিন বসে থাকা লাগে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত ডাক্তার তো ওষুধ দেয় না। এখন আর কি করার, কিছু করার নাই, অপেক্ষা করতেছি। আর জিহাদের নাপাটা খাওয়ানোর পরেই সাইরা যায়। এবারের জ্বরটা আপনার একটু ভিন্ন, এর আগেরটা মানে সারে নাই। নাপা খাওয়ানোর পরে সাপোসিটার দিয়া কমাই দিই। তো এবার মাসাল্লাহ নাপাটা খাওয়াইলেও কয়েক ঘন্টা অফ থাকে, এরপরে আবার আসে। তারপরে সবাই দোয়া করবেন জিহাদের জন্য। জিহাদের এত ঘন ঘন জ্বর আসে কেন আমি এটাই বুঝি না। আর বাসায় একটা বিড়াল আসছিল, বিড়ালের ভিডিওটা আর করি নাই, কারণ একটু খুব মন খারাপ জিহাদকে নিয়ে। আর হসপিটাল তো আসছি, ভালো লাগতেছিল না। আর বিড়ালটা আসার পরে মানে আমার আমার উপরে উঠা যায়। আর এত অভিমান করতেছিল, মানে মনে হয় যে আমি এই বিড়ালটারে পালি, কোথায় থেকে যে আসছে। আর খালি উপরে শরীরের উপরে উঠা যায়, এটা সেটা মানে জোর করতেছিল। যদি বাইরে নিয়ে দিয়ে আসি শুয়ে পড়ে, এরকম অবস্থা। অনেক বিরক্ত করতেছিল। আর আমার আপু অনেক চেষ্টা করতেছিল। আর জিহাদকে বিড়ালকে অনেক ভয় পাচ্ছিল, বিছানার উপরে উঠা যায়। আর মানে পায়খানা প্রস্রাবনি করে দেয়, ওই ভয়ে আমি থাকি। আর সবাই একটু
দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে আমার ছেলের তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এবারের রিপোর্টটা যে ভালো, মানে যাই হোক, যাতে আল্লাহ মানে সঠিক সমাধান একটা দিয়ে দেয়। সবাই দোয়া করবেন। এরকম প্রত্যেক কিস্তি আমি টেস্টগুলো করাই, কেন এরকম হয় আমি বুঝি না। আর সবাই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর আজকে মানে খুব সুন্দর হয়েছিল আমার এই যে বুনা খিচুড়িটা, কারণ পরিমাণটা আমার আপু পানিটা দিয়ে দিয়েছিল। আমি পানির পরিমাণটা আসলে কেন যে বুঝি না। আর এইগুলোর সাথে শুটকির ভর্তা দিয়েছে, আবার শুটকির ভর্তা অনেক মজা। আপু গ্রাম থেকে শুটকি নিয়ে আসছিলো। আসলে গ্রামের শুটকি এত খারাপ আমি মানে বুঝতে পারি না। মানুষ আগে গ্রাম থেকে শুটকি আনতো, আর এখন দেখা যাচ্ছে ঢাকার শুটকি ভালো। এটা আমি আগুন লাগাতেই শুটকিটা একদম শক্ত হয়ে গেছে, আর ঢাকার শুটকি একদম আগুনের হাত লাগলে এটা নরম হয়ে যায়। আর অনেক ভালো শুটকিগুলা গ্রান, আর এটি কোনো গ্রানই নাই। তো এখানে ভর্তা বানানোর জন্য আমি প্রসেসিং করে নিলাম। আর যে আপু এদিক দিয়ে নামাজ পড়তেছিল, আর জিহাদ তো মানে জ্বর নিয়ে তাও মোবাইল টিপতেছে। মোবাইল টিপাটার মানে ওর কমতেছে না। আর এই যে এখানে বাইরে নিলাম, লেবু দিলাম, তারপরে এখানে হালকা মানে ফার্ম মুরগির জিহাদের জন্য যে টিফিন রাখছিলাম ওখান থেকে 3টা পোটলা আমি নামাই ফেলছিলাম। 3টার মধ্যে 6টা টুকরা ছিল, এগুলো দিয়ে আর এই যে ভর্তা সব কিছু রেডি করে নিলাম। আর খাওয়ার জন্য সবাই বসে গেছি। সবাই একসাথে দুপুরে খাবার খেতে অনেকটাই ভালো লাগে। আর মনটা মানে মনের মধ্যে একটা আতঙ্ক আছে, আমার ছেলে অসুস্থ। আসলে কেন এরকম হয় আমি বুঝি না। আল্লাহ যদি এবার একটা সঠিক সমাধান আমাদেরকে দিয়ে দেয়। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলের মাদ্রাসা প্রতিনিয়ত এরকমভাবে মাসে বন্ধ যায়, কী করব বলেন। এমনি অনেক পড়া পিছানো, আর আমার কথাবার্তা একটু বেশি শোনে না, একটু চঞ্চল টাইপের। তো আবার যদি এই অসুস্থ থাকে তাহলে তো আরও পড়া পিছিয়ে যাবে। আমার মানে সবাই একটু দোয়া করবেন জিহাদের জন্য। আমি মানে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট। আর আজকে ভিডিওটা বেশি লং করতে চাই না, নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। এ পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন। আমিও আপনাদের জন্য সবাই দোয়া করব। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর আমার ছেলের জন্য একটু দোয়া করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে যাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্ত।